আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে আপনারা যে কোনো ফাইলে কীভাবে লক লাগাবেন, পাসওয়ার্ড লাগাবেন। কিন্তু এই পাসওয়ার্ডটি এমন একটি পাসওয়ার্ড, আপনি যদি এই ফাইলটি কারোর সাথে শেয়ার করেন তবুও এই পাসওয়ার্ডটি থাকবে। এই পাসওয়ার্ড না জানলে ফাইল যদি কেউ ট্রান্সফার করে না, তারপরেও ফাইল ওপেন করতে পারবে না। তো আমি আপনাকে দেখাবো কীভাবে সেটি করতে হয়। তো সেই কাজটি করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সেই সফটওয়্যারটি হচ্ছে এই সফটওয়্যারটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই সফটওয়্যারটি আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আমি আপনাকে দেখাচ্ছি প্লে স্টোরে সার্চ করে। তো আমি এখন ডাটাটা অন করলাম। ডাটা অন করার পরে প্লে স্টোরে প্রবেশ করলাম। প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন। এই যে সার্চ বার, এই সার্চ বারের উপরে ক্লিক করবেন। তো আমি সার্চ বারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে সফটওয়্যারটির নামটা আপনারা দেখতে পাচ্ছেন। এই নামে লিখে আমি সার্চ করলাম। তো সার্চ করার পরে সফটওয়্যারটা আপনাদের সামনে চলে আসছে। এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা যে ফাইলে লক লাগাতে চান সেই ফাইলটি সিলেক্ট করবেন। আমি নিউ ফোল্ডারে লক লাগাতে চাই। এই যে নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডার ফাইলটিতে আমি প্রবেশ করলাম। তো ফাইলটি থেকে আবার ব্যাকে চলে আসবো। এই ফাইলটি আপনারা যে ফাইলটি আপনারা লক লাগাতে চান সেই ফাইলটি আপনারা চেপে ধরবেন। আমি ফাইলটি চেপে ধরলাম। চেপে ধরার পরে আপনারা এই যে কম্প্রেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন 3 নাম্বারে, এই অপশনের উপরে ক্লিক করবেন। তো এই অপশনের উপরে ক্লিক করার পরে আপনারা এই যে এইখানে একটি অপশন পাচ্ছেন, এইটা জিপ সিলেক্ট করবেন। জিপ সিলেক্ট করার পরে আপনারা যেখানে যা আছে তাই থাকবে এখানে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন ইন্টার পাসওয়ার্ড, এই ইন্টার পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন। তো আপনি সেই ফোল্ডারে যেটা পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন। আমি দিয়ে দিচ্ছি আপনার দেখানোর জন্য 1 2 3 4 5 6। দেওয়ার পরে এই যে আপনারা এই কোণার একটি দেখতে পাচ্ছেন ওকে চিহ্ন, এই ওকে চিহ্নের উপরে ক্লিক করবেন। তো ফাইলটিতে লক লেগে গেছে। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি জিপ আকারে চলে আসছে সবার শেষে। তো আমি এই ফাইলের ভিতরে এখন প্রবেশ করব, দেখি লকটা লাগছে কি না। তো ফাইলের ভিতরে প্রবেশ করার জন্য আপনারা এখানে ভিউ নামে একটি অপশন পাবেন। এই ভিউ অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার নিউ ফোল্ডারে প্রবেশ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা আমার পিকচার, এখানে প্রত্যেকটা পিকচারের উপরে লক লেগে গেছে। এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিকচারের উপরে লক লেগে গেছে। তো আমি পিকচারে যদি প্রবেশ করতে চাই, তো পিকচারের উপরে ক্লিক করার পরে আমি যদি ওপেনে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আমি যদি একটি রং পাসওয়ার্ড দিই তাহলে দেখেন কি বলতেছে, দেখেন। তো রং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি আমাকে একটি মিডিয়ায় সিলেক্ট করতে বলতেছে, তো আমি গ্যালারি সিলেক্ট করলাম। তো দেখেন আপনাদের সামনে পিকচারটা আসেনি। আর আমি যদি এখন ব্যাকে যাই, যদি আবার সঠিক পাসওয়ার্ড দিই তখন কী বলে দেখেন। আমি ওপেনে দিলাম। ওপেনে দেওয়ার পরে 1 2 3 4 5 6 দিলাম। দেওয়ার পরে ওকেতে দিলাম। তো ওকেতে দেওয়ার পরে আবার গ্যালারিতে দিলাম। দেখুন পিকচারটি চলে আসছে। আপনারা যদি এই লকটি খুলতে চান তাহলে আবার সেটি কীভাবে করবেন সেটি আপনাদের দেখাই দিই আমি। তো লকটি খোলার জন্য আপনারা ফাইলের উপরে একবার চেপে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, যে ফাইলটি লক লাগা নাই সেই ফাইলটি আপনারা অবশ্যই ডিলিট করে দিবেন। তো আমি এই জিপ ফাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে লকটি খুলতে চাইলে আপনারা এই যে এক্সট্রাক্ট নামে একটি অপশন পাচ্ছেন, এই এক্সট্রাক্ট অপশনের উপরে ক্লিক করবেন। তো এক্সট্রাক্ট অপশনের উপরে ক্লিক করার পরে আপনারা ফাইলটি লক খুলে কোথায় নিতে চান সেই একটা ফাইল সিলেক্ট করতে বলতেছে। তো আমি নিউ ফোল্ডারের ভিতরে নিব। তো নিউ ফোল্ডারের ভিতরে আমি সিলেক্ট করলাম। করার পরে এই যে কোণার একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখানে পাসওয়ার্ড চাইবে, আপনারা সঠিক পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সঠিক পাসওয়ার্ডটি দেওয়ার পরে ওকেতে দিলেই লক খুলে যাবে। এই দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডারটা চলে আসছে এখানে। এই যে দেখুন লক খুলে গেছে, কোনো লক নাই। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।